ভোর ৫টায় ফোন দিয়েছে আমার সেজে ছেলের কাছে, দেখেছে তোরা কোন জায়গা। আমার স্বামী মাছ মানে আমাদের সব ফ্যামিলি ধরে আমরা মাছ মেরে খাই। তা কইছে তোরা কোন জায়গা, তোরা কোন জায়গা। তা কইছে আমি আর আমার আব্বা তো বাড়ি। তা কইছে যে তুই এদিকে আইতো, তোরা এদিকে আইতো। কইছে কে আমি তা যাবো কে, কইছে কে আসবি তো। ওই বিস্তারিত মুকুল বলতেছে না, সঠিক কথা বলতেছে। কইছে তোরা এদিকে আই, চন্ডীবিলের ঘাটে আয়। পরে কাছে কি হয়েছে, আর আমার মনে চান দিছে তাহলে তো আমার ছেলের মনে হয় মারিছে, মারিয়ে মনে হয় ফেলাই দিয়েছে। এক ছেলে এক মেয়ে, এটা প্রতিবন্ধী, ছেলেটা রাত ভেঙে রয়েছে। উদ্ধার চলছে, এখনো উদ্ধার হয়নি, এখনো চলতেছে। এর বিচার আমি চাই। আমার স্বাস্থ্য ভাই শৌখিন খান গত দুদিন আগে নদীতে মাছ মারতে গেছিল। মাছ মারতে যাওয়ার পরে মাছ মারতে গেছিল, ওর বাড়ি হচ্ছে মাগুরা মোহাম্মদপুর, আর মাছ মারতে গেছিল হচ্ছে ফরিদপুর মধুখালী উপজেলার কাছে। সেখানে যে এক সময় মাছ মারতে মারতে মাছ মারা শেষ ও চলে আসতে যাচ্ছিল। চলে আসার সময় ওইখানে আর কি মধুখালী উপজেলায় নওপাড়া ইউনিয়নে বাড়ি জব্বার। ও চায়না জাল পাতা ছিল ওইখানে, রমিন্দে আসতেছিল। আসার সময় আর কি জব্বারের সাথে শৌখিনের সাথে দেখা। শৌখিনরে আর কি বলে তোরা এই চায়না জালের ভিতর মাছ মারতেই অর্ডার দিছে কিটা। পরে বইটিতে বাড়ি মারলি ভরা। সে সময় রাত 2টা বাজে। 2টা বাজার পরে ওই 2টা বাজার সময় মারার পরে ও পানিতে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে তো আর কি ওর সাথে যে আর একটা লোক ছিল, তার নাম হুমায়ুন। পরে সে আর কি 2 মিনিট হয়ে গেছে, দেখে কি যে ও তো আর ভাসতেছে না। পরে আর কি ও একটু খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজি করার পরে আর পায় নাই। পরে ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস সকাল 6টার সময় এসে 2টা তামায় তাদের অনুসন্ধান চালাইছে, পরে লাশ পায় নাই। পরে আমরা রাত ভরে দিন ভরে ওর আত্মীয় স্বজন বড় ভাই বিরাদার নিয়ে আমরা নদীতে রাতভর কালকে দিনভর আমরা তালাশ করছি, পাইনি। পরে আজকে সকাল 7টার সময় আমরা একটা সংবাদ পেলাম যে চরপাচুরিয়া মোহাম্মদপুর থানার ঘাটের ভাটিতে চরপাচুরিয়া ওইখানে একটা জায়গার নাম, ওইখানে লাশটি আর কি দেখা গেছে। পরে সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা নৌকা নিয়ে নদীতেই ছিলাম, তালাশ করতেছিলাম। ওইখানে গেছি, যাই দেখি পরে আর কি শৌখিন খানের মৃতদেহ তা পানির উপর ভাসতেছে।